শীত পেরিয়ে যখন বসন্ত আসতে শুরু করে তখন সবার মধ্যে একটাই প্রশ্ন উঁকি দিতে থাকে যে এবছর কি গরমের বিভিন্ন রেকর্ড ভেঙে যাবে। প্রিয় দর্শক, এরকমই বেশ কিছু আশঙ্কা কিন্তু নতুন করে এই বছরে অর্থাৎ 2025 মৌসুমেও কিন্তু তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিগত 124 বছরের যে ক্লাইমেট ডেটা রয়েছে সেটা পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে উষ্ণতম জানুয়ারি এবং উষ্ণতম ফেব্রুয়ারি কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ পার করেছে। অর্থাৎ ভারতবর্ষে মানব সভ্যতার ইতিহাসে কিন্তু সব থেকে উষ্ণতম জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমরা পার করলাম। ইতিমধ্যে মার্চ শুরু হয়েছে। আজকে মার্চের 3 তারিখ সোমবার, সাল 2025। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10:30 বেরিয়েছে। এই সময় আজকের আপডেট আপনারা দেখছেন। তো যে সর্বশেষ ডেটা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই রেকর্ড তৈরি করে দিয়েছে। সবে মাত্র মার্চ শুরু হয়েছে, এখনো এপ্রিল, এরপর মে, তারপর জুন বাকি, অর্থাৎ একটা লম্বা পিরিয়ড। সেখানে দেখা যাচ্ছে যে পুরুলিয়ার তাপমাত্রা প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল। 37.9 অর্থাৎ প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে গতকাল দুপুরে রেকর্ড হয়েছে, যেটা কিনা স্বাভাবিকের থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এরই সাথে শুধুমাত্র পুরুলিয়ায় না, বিভিন্ন জায়গাতে কিন্তু এরকমই তাপমাত্রা ছিল। সুন্দরবনে 33.5, শ্রীনিকেতন 33.4, এরই সাথে উত্তরবঙ্গের শিলিগুড়িতে 32 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদ 30.7, মেদিনীপুর 36.4 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে গত পরশু দিন অর্থাৎ শনিবার 1 মার্চ কিন্তু ঝাড়গ্রামে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু গত পরশু দিন ঝাড়গ্রামে রেকর্ড হয়েছিল। তো এরই সাথে নদিয়া কৃষ্ণনগর 32.2 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর শহরে 36.4, অন্যদিকে কলকাতার সল্ট লেক 34.7, সেই সাথে কলকাতার পাশে হাওড়াতে 33.2, কলকাতার পাশে দমদম বা কলকাতারই দমদম 34.6 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 32.8 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় 38 ডিগ্রি। এরই সাথে ডায়মন্ড হারবার 33.4 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং সেটা হতে 18.4 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 30.9, এরই সাথে বর্ধমান সদরে 34 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার বিষ্ণুপুর 34.5 অর্থাৎ বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুই জায়গাতেই 35.4 ডিগ্রি সেলসিয়াস, আসানসোল 35.2 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের বহরমপুর 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আসানসোলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3.9 অর্থাৎ প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অন্যদিকে শৈলনগরী দার্জিলিং সেখানকার তাপমাত্রা 18.4 হলো, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে কলকাতার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কলকাতার পাশে হাওড়াতে স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দমদমে স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি ছিল। প্রিয় দর্শক, এই হচ্ছে বায়ু প্রবাহের পরিস্থিতি সর্বশেষ, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে অ্যান্টিসাইক্লোনটি বঙ্গোপসাগরের মধ্য এবং সংলগ্ন মধ্য পশ্চিম ভাগে এই জায়গাতে অবস্থান করছে, এবং তার কারণে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে। ফলে দক্ষিণ ভারতে কিন্তু রীতিমতো প্রবল গরমে দাপট চলছে। এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা অংশ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলো হয়ে তার পরবর্তীতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জায়গা এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জায়গাগুলোর দিকে, এই এলাকাগুলোর দিকে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে। প্রিয় দর্শক, অন্যদিকে এই মুহূর্তে পাকিস্তানের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকার উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, কারণ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তর পাকিস্তানের দিকে এগোচ্ছে। এই কারণে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হলে কি হচ্ছে, দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন দক্ষিণ আফগানিস্তান এবং কিছুটা আরব সাগর এই দিক থেকে কিন্তু গরম হাওয়া প্রবেশ করছে, যে কারণে গুজরাট, রাজস্থান এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে প্রবল গরমের দাপট শুরু হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার দিক থেকে স্থলভাগের দিক থেকে আসা শুকনো হাওয়া সেটা কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে বেশ জোরালো গতিবেগে বয়ে যাচ্ছে, এবং তা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলো, বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং সেই সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকার উপর দিয়ে কিন্তু বহাল তবিয়তে বয়ে যাচ্ছে। অর্থাৎ শুকনো হাওয়ার দাপট এই এলাকাগুলোতে বেশি রয়েছে। প্রিয় দর্শক, এই হাওয়ারই একটা অংশ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে, সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে নামছে। অন্যদিকে অ্যান্টিসাইক্লোনের কারণে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে। দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু এই এলাকাগুলোতে মুখোমুখি হচ্ছে। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপর একটা দুর্বল ঘূর্ণাবর্ত কিন্তু এই জায়গাতে রয়েছে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু খানিকটা অ্যাক্টিভিটি
নজরে আসছে, অর্থাৎ একটু আধটু মেঘপুঞ্জ তৈরি হওয়া, কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি, এই রকমের পরিস্থিতি কিন্তু উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আশেপাশের এলাকাগুলোতে এই মুহূর্তে নজরে আসছে। প্রিয় দর্শক, সর্বশেষ উপগ্রহ চিত্র কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। উত্তর পশ্চিমের দিক থেকে আসা শুকনো হাওয়ার ধাক্কায় বিহার, উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড সর্বত্রই আকাশ রয়েছে পরিষ্কার। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া। তবে ২ পরগনা এবং লাগোয়া কিছু জায়গা, সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সেই সাথে ঢাকা ডিভিশনে কিছু জায়গা, ভারতের ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুরের বেশ কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। ফলে এই এলাকাগুলোতে আগামী ২৪ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আপাতত আরো প্রায় ৪৮ ঘন্টা রাতের দিকে কি হবে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বেশি থাকবে। স্বাভাবিকভাবেই রাতের দিকে কিন্তু বিভিন্ন জায়গাতে সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বেড়ে যায়, স্থলভাগের দিক থেকে হাওয়ার যোগান কমতে থাকে। তো সেই রকম কারণেই কিন্তু অ্যান্টিসাইক্লোনের সাপোর্ট থাকার জন্য প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বড় এলাকা, ত্রিপুরার বিভিন্ন জায়গায় এবং আশেপাশের এলাকাগুলোতে কিন্তু প্রভাব দেখাবে। ফলে আজ মার্চের ৩ তারিখ সোমবার, আগামীকাল মার্চের ৪ তারিখ মঙ্গলবার, এই দুটো দিন কিন্তু রাতের দিকে অস্বস্তিকর, আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো, সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বজায় থাকবে। অর্থাৎ দিনের বেলাতে মোটামুটি একটা শুকনো আবহাওয়া, অনেকটা লুয়ের মতো পরিস্থিতি পশ্চিমের জেলাগুলোর দিকে, রাতের দিকে কিন্তু আর্দ্রতাপূর্ণ বেশ আর্দ্র অস্বস্তিকর একটা আবহাওয়া উপকূলবর্তী জায়গাগুলোর দিকে কিন্তু থাকার সম্ভাবনা, যার মধ্যে মোটামুটি বীরভূম এবং পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের একাংশ এবং উত্তরবঙ্গের জেলাগুলো বাদ দিলে কিন্তু দক্ষিণাঞ্চলের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং এর আশেপাশের এলাকার দিকে এরকমই আবহাওয়া আরো ৪৮ ঘন্টা থাকার সম্ভাবনা। এর পরবর্তীতে কিন্তু আবহাওয়াতে হঠাৎ করে একটা বড়সড় নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে আগামীকালও কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। যেরকমটা বললাম, গতকালকের মতো আবহাওয়া আজকে থাকবে, আজকের মতো আবহাওয়া আগামীকালও থাকবে, কিন্তু এরপর বড়সড় চেঞ্জেস আসার সম্ভাবনা, কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে পূর্বে অর্থাৎ চীনের ভিতরের দিকে সরতে থাকবে। এর ফলে যেটা হবে, এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল, উত্তরাখণ্ডের দিকে প্রচুর পরিমাণে তুষারপাত দিতে চলেছে বা দিচ্ছে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই, তার কারণে কিন্তু পাহাড়ের দিক থেকে শুকনো চরিত্রের হাওয়া এবং তার স্বাভাবিকভাবেই ঠান্ডাও, যথেষ্ট ঠান্ডাও থাকবে। সেই ঠান্ডা হাওয়া কিন্তু আবারও সমতল ভাগের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে নামতে থাকবে। কবে নাগাদ? না, আগামীকালকে। কিন্তু আগামীকাল এই হাওয়ার প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আসার সম্ভাবনা কম, কিন্তু মোটামুটি মার্চের ৫ তারিখ অর্থাৎ আগামী পরশুদিন বুধবার নাগাদ মোটামুটি বেশি রাতের দিক থেকে কিন্তু এই শুকনো ঠান্ডা হাওয়ার প্রভাব কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকা, ওড়িশার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন জায়গাতে কিন্তু টের পাওয়া যাবে। ফলে ৫ই মার্চ মোটামুটি বেশি রাতের দিক থেকে টেম্পারেচার, রাতের টেম্পারেচার এবং পরবর্তী দিন দিনের তাপমাত্রা দুটোই কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা নেমে যেতে পারে এবং বেশ কিছুটা শীত শীত ভাব এবং বেশ কিছুটা হালকা ঠান্ডা কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং লাগোয়া ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, বাংলাদেশের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোর দিকে অনুভূত হবে। উত্তরবঙ্গের দিকে এই ঠান্ডার তীব্রতা বা বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে কিন্তু এই ঠান্ডার তীব্রতা আরো একটু বেশি থাকতে পারে। কলকাতার তাপমাত্রা এই সময় মোটামুটি মার্চের ৫ তারিখ রাতের দিক থেকে শুরু করে ৬ তারিখ এবং ৭ তারিখ, পরবর্তী দিন ৮ তারিখ নাগাদ, এই সময়টা জুড়ে কিন্তু কলকাতা এবং লাগোয়া শহরতলিতে ভোরের তাপমাত্রা মোটামুটি ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে, যা কিন্তু বেশ খানিকটা নেমে যাবে এখনকার তুলনায়। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলাতে কিন্তু মোটামুটি ১৩ থেকে ১৫ ডিগ্রি বা কোথাও কোথাও ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলে আসতে পারে। অর্থাৎ রাতের দিকে কিন্তু আবারও বেশ কিছুটা ঠান্ডার অনুভূতি ফিরে আসতে চলেছে মোটামুটি ৩ দিনের জন্য, এবং সেটা মার্চের ৫ তারিখ থেকে শুরু করে ৬, ৭, ৮ তারিখ পর্যন্ত বহাল থাকার সম্ভাবনা। এরপর আবহাওয়াতে আবারও পরিবর্তন আসবে এবং যার নেপথ্যে কিন্তু থাকছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে মার্চের মোটামুটি ৯ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে এবং এই সময় পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি চলে আসবে, রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত থাকবে। ফলে পূর্ব ভারতের দিকে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে মার্চের মোটামুটি ৯ তারিখ থেকে। ফলে এই দিন থেকে কিন্তু টেম্পারেচার খুব বেশি না বাড়লেও আর্দ্রতার পরিমাণ বাড়বে, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে।
মাঝে এখন যেটা চলছে শুকনো চরিত্রের আবহাওয়া চলছে বিভিন্ন জায়গাতে, যদিও রাতের দিকটাতে আর্দ্রতাপূর্ণ আবহাওয়া সমুদ্র তীরবর্তী এলাকাগুলো যার মধ্যে কলকাতাও রয়েছে সেখানে থাকছে, কিন্তু মার্চের 9 তারিখ থেকে এই আর্দ্রতার যোগান বা জলীয় বাষ্পের যোগান অনেক বেশি বেড়ে যাবে। ফলে দিনে তাপমাত্রা খুব বেশি মাত্রা ছাড়া না হলেও একটা আর্দ্র অস্বস্তিকর গরম দিনের বেলাতে টের পাওয়া যাবে, রাতে কিন্তু এই আর্দ্র অস্বস্তিকর গরমের যে অনুভূতি সেটা আরো বেশি হবে। এবং এইরকমই সিচুয়েশন কিন্তু মার্চের 9 থেকে মোটামুটি 12 বা 13 তারিখ পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তারপর আবার নতুন করে উত্তর পশ্চিমের দিক থেকে বা কখনো কখনো পশ্চিমের দিক থেকে শুকনো চরিত্রের হাওয়া ঢুকতে থাকবে। ফলে মার্চের 13 তারিখ থেকে কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা টেম্পারেচার নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, যদিও সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে থাকবে এবং সেই সময়টাতে আবারও নতুন করে তাপমাত্রা চচ্চর করে বাড়তে থাকবে, এরকমই আশঙ্কা কিন্তু থাকছে। সেক্ষেত্রে মার্চের 12 তারিখ বা 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বেশ খানিকটা টেম্পারেচার বেড়ে যেতে পারে। যেহেতু এই বছরে যেটা হচ্ছে পাহাড়ে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, পাহাড়ে তুষারপাত দিচ্ছে, যার মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, পরবর্তীতে নেপাল, ভুটান, সিকিম, অরুণাচলের বিভিন্ন জায়গা রয়েছে, তার আগে আফগানিস্তান, পাকিস্তানের বিভিন্ন এলাকা রয়েছে। ফলে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো পাহাড়ে যখন তুষারপাত দিচ্ছে, সমতলে বৃষ্টি দিচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝাগুলো সরে যাওয়ার পর মাঝে মাঝে কিন্তু উত্তর পশ্চিমের দিক থেকে বা কখনো উত্তরের দিক থেকে হাওয়া নামছে, সেই হাওয়াতে কিন্তু বেশ খানিকটা নতুন করে ঠান্ডা মিশে যাচ্ছে। ফলে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো কিন্তু মার্চের টেম্পারেচারকে, বলা বাহুল্য যে গুজরাট এবং রাজস্থানের কিছু এলাকা বাদ দিলে উত্তর ভারত সেই সাথে পূর্ব ভারতের দিকে একটা বড় এলাকাকে কিন্তু বড় এলাকার তাপমাত্রাকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবে, যা কিন্তু বেশ খানিকটা আশীর্বাদ হয়েই আসছে ভারতবাসীর জন্য। এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ যে মার্চে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে খুব বেশি মাত্রাতিরিক্ত তাপমাত্রা কিন্তু উত্তর ভারত, পূর্ব ভারতের বেশ কিছু এলাকার দিকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। তবে ওড়িশা এবং ওড়িশা লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে ঢোকার সম্ভাবনা থাকছে। ফলে ওড়িশার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওড়িশা ঘেঁষা যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মার্চেও গরমের দাপট বেশ খানিকটা চলবে বলেই মনে হচ্ছে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাকি উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকগুলো, সেই সাথে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝামাঝি টেম্পারেচার বেশ খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপাতত নতুন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ওভারঅল বেশিরভাগ জায়গাতে সেভাবে নজরে আসছে না। তবে মার্চের 10 এবং 11-তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুটো একটা জেলার কোথাও কোথাও, সেই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চল, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলোর কোথাও কোথাও, সেই সাথে উত্তরবঙ্গের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার মতো একটা হালকা সম্ভাবনা তৈরি হতে পারে, যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই একরকম আপাতত শুকনো আবহাওয়া বেশ কিছুদিন ধরেই কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মার্চের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু একেবারে ড্রাই স্পেল বা শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অমূলক নয় বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। পরবর্তী আপডেট এবং লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।